পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। প্রায় ৭৭ লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল মহাদেশ একই সাথে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ এবং বৃহত্তর দ্বীপ। অস্ট্রেলিয়া বা কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া হল ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়ায় গঠিত হয়েছে। প্রেক্ষাপটে এই পর্বে আমরা জানব ক্যাঙ্গারু দেশ খ্যাত অস্ট্রেলিয়ার ইতিহাস, এর অর্থনীতি এবং বিশ্বমঞ্চে এর অনন্য প্রভাব সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। অস্ট্রেলিয়ার ইতিহাস কিন্তু আজকের আধুনিক ঝলমল শহরের চেয়েও অনেক পুরনো। ইউরোপিয়ানদের আগমনের প্রায় ৬৫,০০০ বছর আগ থেকেই এখানে বসবাস করে আসছে পৃথিবীর অন্যতম প্রাচীন মানব গোষ্ঠী অ্যাবরিজিনাল বা অস্ট্রেলিয়ান আদিবাসীরা। ১৭৭০ সালে ব্রিটিশ নাবিক জেমস কুক এই ভূখণ্ড আবিষ্কার করেন এবং এরপর থেকেই শুরু হয় ব্রিটিশদের উপনিবেশের ইতিহাস। ভৌগোলিক দিক থেকে অস্ট্রেলিয়া এক চরম বৈচিত্র্যপূর্ণ দেশ। এর মূল ভূখণ্ডের প্রায় ৭০% এলাকাই শুষ্ক এবং মরুভূমি, যা আউটব্যাক নামে পরিচিত। এই বিশাল শুষ্ক অঞ্চলে রয়েছে গিবনস মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়াল মরুভূমি এবং সিপসন মরুভূমির মতো বিস্তীর্ণ বালুকাময় প্রান্তর। দিনের বেলায় প্রচণ্ড গরম এবং রাতে হাড় কাঁপানো ঠান্ডা। এই আউটব্যাকের জীবন যেন এক অদ্ভুত বৈপরত্যের গল্প। তবে অস্ট্রেলিয়া কেবল মরুভূমির দেশ নয়। উত্তরে রয়েছে ঘন ক্রান্তীয় বর্ষারণ্য, যেখানে বছরের একটি বড় সময় জুড়ে ভারী বৃষ্টিপাত হয়। পূর্বে দাঁড়িয়ে আছে গ্রেট ডিভাইডার রেঞ্জ, যা মহাদেশের দীর্ঘতম পর্বতশ্রেণী। দক্ষিণ পশ্চিমে রয়েছে সবুজ তৃণভূমি এবং ভূমধ্যসাগরীয় আবহাওয়ার মতো মনোরম জলবায়ু। এই কারণেই দেশের সিংহভাগ মানুষ বাস করেন সমুদ্র উপকূলবর্তী আধুনিক শহরগুলোতে। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ এই শহরগুলোতেই গড়ে উঠেছে মূল উপকূল ঘেঁষে, যেখানে জলবায়ু অনেকটাই সহনীয় এবং জীবনযাত্রা তুলনামূলক সহজ। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার জনঘনত্ব অত্যন্ত কম, কারণ এর বিশাল অভ্যন্তরভাগ এখনও বহুলাংশেই জনমানব শূন্য। অস্ট্রেলিয়ার কথা বললে যে বিষয়টি সবার আগে মাথায় আসে তা হলো এখানকার অনন্য জীববৈচিত্র্য। বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার কারণে এখানে এমন কিছু প্রাণী বিবর্তিত হয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ক্যাঙ্গারু, কোয়ালা, প্লাটিপাস কিংবা ডিঙ্গো এর অন্যতম উদাহরণ। তবে এই সুন্দর প্রকৃতির আড়ালে রয়েছে এক নির্মম সত্য। জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়াকে এখন চরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ দাবানল এবং তীব্র খরা দেশটির পরিবেশ ও অর্থনীতির জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। তা সত্ত্বেও নিজেদের উন্নত প্রযুক্তি এবং সুশাসনের মাধ্যমে অস্ট্রেলিয়া এই সংকটগুলো কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছে। এই ভূমির প্রাণীরা যেমন অনন্য, তেমনি অনন্য এর মানুষ আর এর অর্থনীতিও। ২০২৪ সালের হিসেবে অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র ২,৭০,০০,০০০। পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশে বাংলাদেশের মোট জনসংখ্যার ১৬ ভাগের ১ ভাগ মানুষ। কারণ দেশটির ৪০%ই মরুভূমি, তাই ৯০% মানুষ জড়ো হয়েছে উপকূলবর্তী শহরগুলোতে। তবে সংখ্যায় কম হলেও বৈচিত্র্যে অস্ট্রেলিয়া অতুলনীয়। প্রতি ৪ জনের ১ জন বিদেশে জন্মেছেন। ২০০টিরও বেশি দেশের মানুষ
এখানে বাস করেন, কথা বলেন ৩০০টিরও বেশি ভাষায়। প্রতি বছর ২ লাখ নতুন অভিবাসী আসেন নতুন দক্ষতা, নতুন উদ্যমে। অস্ট্রেলিয়ার জিডিপি প্রায় $১.৭ ট্রিলিয়ন, মাথাপিছু আয় $৬৫,০০০ কাছাকাছি। ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ২৯ বছর কোনো অর্থনৈতিক মন্দা আসেনি। পৃথিবীর ইতিহাসে এটি বিরল। খনিজ সম্পদের এই অর্থনীতির মেরুদণ্ড। লোহা, আকরিক, কয়লা, সোনা, লিথিয়াম রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ। আপনার হাতের স্মার্টফোনের লিথিয়াম ব্যাটারি হয়তো এসেছে এই মাটি থেকে। এই সৌন্দর্য আর সম্পদ শুধু স্থানীয়দের নয়, টানছে বিশ্বের কোটি মানুষকে। পর্যটন অস্ট্রেলিয়ার অর্থনীতির এক বড় খাত। কোভিডের আগে প্রতি বছর প্রায় ৯০ লাখ বিদেশি পর্যটক আসতেন। তা রেখে যেতেন $৪৫ বিলিয়ন বেশি। গ্রেট ব্যারিয়ার রিফ, সিডনি হারবার, উরুক, গোল্ড কোস্টের সমুদ্র সৈকত, এই গন্তব্যগুলো বাকেট লিস্টে সবসময় উপরের দিকে থাকে। আর যারা শুধু ঘুরতে নয়, গড়তে আসেন নিজেদের ভবিষ্যৎ, তাদের কাছে অস্ট্রেলিয়া বিশ্বমানের উচ্চশিক্ষা ব্যবস্থা। অস্ট্রেলিয়া পৃথিবীর তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণকারী দেশ। প্রতি বছর ৬ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী পড়তে আসেন। ভারত, চীন, নেপাল, বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে। অস্ট্রেলিয়ার ৮টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১০০টির মধ্যে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, সিডনি বিশ্ববিদ্যালয়, এগুলো শুধু ডিগ্রি নয়, দেয় বিশ্বমানের গবেষণা ও ক্যারিয়ারের সুযোগ। তবে শুধু সংখ্যায় অর্থনীতি মাপা যায় না, সাধারণ মানুষের জীবনমানই আসল মাপকাঠি। অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে। ন্যূনতম মজুরি ঘন্টায় $২৩, পৃথিবীর সর্বোচ্চগুলোর একটি। মানব উন্নয়ন সূচকের ধারাবাহিক শীর্ষে দেশ, গড় আয়ু ৮৩ বছরের উপরে। খনিজ সম্পদ, মানুষের বৈচিত্র্য, পর্যটকদের ভালোবাসা আর শিক্ষার্থীদের স্বপ্ন, সব মিলিয়ে অস্ট্রেলিয়া গড়ে তুলেছে এক অসাধারণ অর্থনীতি, যে অর্থনীতির কেন্দ্রে আছে মানুষ। আদিবাসীদের প্রাচীন পদচিহ্ন থেকে শুরু করে আজকের বহুমাত্রিক সংস্কৃতির এক আধুনিক পরাশক্তি অস্ট্রেলিয়া। এটি কেবল মানচিত্রের একটি ভূমি নয়, বরং টিকে থাকার এক অনন্য মহাকাব্য। হাজার বছরের ঘাত প্রতিঘাত, ঔপনিবেশিক ইতিহাসের ক্ষত, কিংবা রুদ্ররূপী দাবানল ও প্রাকৃতিক দুর্যোগ, কোনো কিছুই এই দেশকে স্থবির করতে পারেনি। বরং প্রতিটি সংকট ও চ্যালেঞ্জের বুক চিরে অস্ট্রেলিয়া বারবার উঠে এসেছে আরও শক্তিশালী ও পরিপক্ক হয়ে। অস্ট্রেলিয়া এমন এক দেশ যা তার অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে এক অদম্য গতিতে। ৬৫,০০০ বছরেরও বেশি পুরনো আদিবাসী সংস্কৃতি এখানে কেবল ইতিহাসের পাতা সীমাবদ্ধ নয়, বরং তা মিশে আছে প্রতিদিনের জীবনযাত্রায়। উলুকের লাল মাটির উষ্ণতা আর রাতের আকাশের মিল্কি ওয়ের রহস্যময় বিস্তার আমাদের স্মরণ করিয়ে দেয় এই ভূমির আদিম সত্তার কথা। আবার এই একই দেশ আধুনিকতার মাপকাঠিতেও অনন্য। পৃথিবীর ২০০টিরও বেশি দেশের মানুষ এখানে এসে গড়ে তুলেছে এক নতুন সমাজ, যেখানে সিডনির আকাশচুম্বী দালান কিংবা মেলবোর্নের আধুনিক জীবনধারা কোনোভাবেই হারিয়ে ফেলেনি প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই দুইয়ের মেলবন্ধনেই আজকের অস্ট্রেলিয়াকে করেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক অনন্য বিশ্বাসজনক উদাহরণ। অস্ট্রেলিয়া আজ প্রমাণ করেছে হাজার বছরের পুরনো ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে কীভাবে একটি ভারসাম্যপূর্ণ সভ্যতা করা সম্ভব। অস্ট্রেলিয়ার কোন বিষয়টি আপনার সবচেয়ে আকর্ষণীয় করে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে প্রেক্ষাপটের
আগামী কোনো পর্বে। ধন্যবাদ।